সৌদিতে মুদি দোকানে কাজ করতে পারবে না বিদেশিরা। সৌদি আরবে মুদি দোকান ও কনফেকশনারিগুলোতে বিদেশি নাগরিকদের কাজের সুযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে। শিগগিরই এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব অনুমোদন দেবে দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় MLSD। মন্ত্রণালয় সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম আল মাদিনার খবরে এ তথ্য জানানো হয়েছে। আল মদিনা সোমবারের প্রতিবেদনে বলা হয়, মুদি ও কনফেকশনারি দোকানগুলোর শতভাগ মালিকানা সৌদি নাগরিকদের হাতে দেওয়ার পরিকল্পনা করছে দেশটির সরকার। এর মধ্য দিয়ে সৌদি নাগরিকদের 20,000-এর বেশি কর্মসংস্থানের সৃষ্টি হবে। খাদ্য ও কোমল পানীয় খাতেও সৌদি নাগরিকদের প্রাধান্য দেওয়ার কথা ভাবছে সৌদি সরকার। এ খাতে আরও 6,000 কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। সৌদি শুরা কাউন্সিল সম্প্রতি শ্রম ও সামাজিক উন্নয়ন, পৌর পল্লী উন্নয়ন বিষয়ক শ্রম মন্ত্রণালয়কে ছোট দোকানগুলো বন্ধ করে দিতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি বড় বড় দোকানকে লাইসেন্স দিতে বলেছে, যাতে সৌদি আরবের নারী পুরুষদের একটা বড় অংশের কর্মসংস্থান হয়। শুরা কাউন্সিলের ধারণা, এই সিদ্ধান্ত সৌদির অর্থনীতিকে চাঙ্গা করবে। সৌদিতে বিদেশি নাগরিকরা লাইসেন্স করে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ব্যবসা করতে পারেন। MLSD প্রত্যাশা, গাড়ি ভাড়া দেওয়া প্রতিষ্ঠানে বিদেশি নাগরিকদের কর্মসংস্থান সীমিত করলে আরও 5,000-এর বেশি সৌদি নাগরিকের কাজের সুযোগ সৃষ্টি হবে। শুধু মুদি, কনফেকশনারি ও পরিবহন খাত নয়, স্বাস্থ্য সহ অন্যান্য খাতেও বিদেশি নাগরিকদের কর্মসংস্থান সীমিত করতে চাইছে সৌদি আরব। নাগরিকদের বেকারত্ব গোছাতেই এমন উদ্যোগ নিচ্ছে দেশটি। স্বাস্থ্য খাতে এখন 7,500 সৌদি চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান কাজ করছেন। দেশটির সরকারের প্রত্যাশা, 2020 সালের মধ্যে এই খাতে 93,000 সৌদি নারী ও পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। 2016 সালে বিদেশি নাগরিকদের সরকারি খাতে 1,42,824টি এবং বেসরকারি খাতে 14,03,731টি কর্মভিসা দিয়েছে সৌদি আরব। এছাড়া গত বছর 11,73,500 গৃহকর্মীর ভিসা দিয়েছে দেশটি। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, এত শত ভিসা দেওয়া হচ্ছে সৌদি আরবের পক্ষ থেকে, অথচ সে দেশে গিয়ে যে কাজ দেওয়ার কথা ছিল সে কাজে বাধা দেওয়া হচ্ছে সৌদি আরবের পক্ষ থেকে। একে ভিসা দিয়ে এদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষকে নেওয়া হচ্ছে, সে দেশে গিয়ে বলা হচ্ছে মুদি দোকানে আর বিদেশিদের রাখা হবে না, তাদের দেশের লোককে নিয়োগ দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, সৌদি আরব যদি সত্যি আমাদের দেশের লোকদেরকে তাদের দেশের মুদি দোকানদারি করতে না দেয়, তাহলে কেন এ দেশে মুদি দোকানের ভিসা তারা বিক্রি করছে? নিঃসন্দেহে সৌদি আরব এক্ষেত্রে অত্যন্ত বাড়াবাড়ি করছে। বাংলাদেশ গভর্নমেন্টের উচিত এ বিষয়ে যথাযথ তদারকি করা, যাতে আমাদের দেশে নিরপরাধ মানুষ কষ্টার্জিত অর্থ খরচ করে দেশে জমিজমা বিক্রি করে সৌদিতে পাড়ি জমিয়ে ক্ষতিগ্রস্ত না হন। কারণ ইদানিংকালে দেখা যাচ্ছে সৌদি সরকার কিছু কিছু ক্ষেত্রে প্রতারণা এবং ধোঁকাবাজির কাজ করছে। কারণ এদেশ থেকে ভিসা দিয়ে নিয়ে সে দেশে গিয়ে বলছে তাদের দেশের কর্মসংস্থানের সুযোগ নেই। নিঃসন্দেহে এটি বড় ধরনের প্রতারণা। মাই ফুড টিভি ফেসবুক পেজ, দেশ ও প্রবাসীর খবর পেতে পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। আপনার আশেপাশের খবরগুলো তুলে ধরতে মাই ফুড টিভি সবসময় পাশে থাকবে।